জয় শ্রী রাধেশ্যাম। সবাইকে নমস্কার। সবাইকে আপনাদের প্রণাম নিবেদন জানাই। সমস্ত সাধু চরণদের প্রণাম জানাই। আজকে যেই পাঠ আপনাদের সামনে করব, এই পাঠটি হচ্ছে সনাতন আর মহাপ্রভুর সাথে কাশীতে মহাপ্রভুর সাথে দেখা করেছেন। তো সেখানে মহাপ্রভু তাকে সনাতনকে কৃপা করেছেন। তো আজকে আপনাদেরকে এটাই শ্রবণ করাবো। তা আপনারা সকলে ভিডিওটি দেখুন। আর নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ হয় এই চ্যানেলে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে দর্শন করবেন। নিত্য গীতা পাঠ যদি শুনতে চান, নিত্য যদি ভাগবত শুনতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি যত গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে দন্তে তিনু লইয়া। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া অনেক বিনতি, অনেক ভক্তি চরণে পড়ে তৃণ হইয়া, তৃণ মানে ঘাস, একদম নিচু হয়ে ছোট হয়ে প্রভুর চরণে পড়ে কাতর মিনতি কণ্ঠে ভগবানকে গৌরহরিকে অনেক কিছু নিবেদন করতেছেন ভগবানকে গৌরহরিকে। নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম, কুবিষয়ে কূপে পড়ি গোয়াইনু জনম। যে আমি নিচ জাতি নিচ সঙ্গী, আমি সৎসঙ্গ করিনি, আমি সাধুসঙ্গ করিনি, আমি অসৎসঙ্গ করেছি, অসৎসঙ্গ করেছি। আমি পতিত অধম, যার মতন অধম এই জগতে আর কেউ নেই, আমি অধম। হে প্রভু, কুবিষয় কূপে মানে কুবিষয়, সংসারের কুবিষয়ে সেই কূপ, সেই কুয়ার মধ্যে অন্ধকারের মধ্যে পড়ে আমি গোয়াইনু জনম, আমি সেখানে জন্ম নিয়ে সেখানে আমি কুবিষয়ে আমি পড়ে রয়েছি আমি। আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। আমি একটা ছোট গ্রামে থাকি, সেই গ্রামে আমি সামান্য একটা পণ্ডিত। হ্যাঁ, তারা আমাকে সবাই জানে, সবাই আমাকে সত্য করে মানি। কিন্তু আপনার যে হিতাহিত আমি কিছুই জানি না, যে আপনাকে মানলে, আপনার নাম নিলে যে কি মঙ্গল হবে, কি কল্যাণ হবে, সেই হিতাহিত আমি জানি না। কৃপা, তাও বলছেন কৃপা করি যদি মোরে করিয়াছু উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। যদি প্রভু আমাকে কৃপা করি, যদি মোরে করিয়াছু উদ্ধার, যদি কৃপা করে আমাকে উদ্ধার করিয়াছো, যে আপনার কৃপাতেই কহ আমার কর্তব্য কি, কর্তব্য আমার, যে আমি কি করলে আমি শান্তি লাভ করব, কি করলে আমার কল্যাণ হবে, আমার মঙ্গল হবে, আমি অন্ধকার কূপ থেকে, অন্ধকার জল থেকে, সংসারের জল থেকে আমি কি করে মুক্ত হব। হে ভগবান, আপনি বলে দিন। কে আমি, বলছে কে আমি, কেনে আমারে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। বলছে আমি কে, আমার পরিচয় কি, আমি কার, কেন আমি তাপ পাচ্ছি সংসারে। তাপত্রয় মানে ত্রিতাপ জ্বালায় ভুগতেছি, আধ্যাত্মিক, আদিভৌতিক আর দৈহিক, এই ত্রিতাপ জ্বালায় আমি ভুগতেছি। আমি ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়, আমি জানি না আমার কি করে হিত হবে, কৃপা করে আপনি বলুন। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আপনি সাধ্য সাধন আমি কিছু জানি না, কৃপা করে সব তত্ত্ব আপনি কহে দাও, আমাকে কহ।
যেরকম অর্জুন মহাভারত যুদ্ধের মধ্যে যখন ভগবানকে কৃষ্ণকে শরণাপন্ন হয়ে কৃষ্ণের শরণাপন্ন হয়ে অর্জুন ভগবানকে বললেন যে আজকের থেকে আপনি আমার গুরু, আপনি আমার ভগবান, আমি আপনার শিষ্য, আমাকে আপনি গ্রহণ করুন। যা আমি কিছু জানি না, আপনি আমাকে যা বলবেন আমি তাই শ্রবণ করব। আমার বুদ্ধি, আমার মন, বিবেক কিচ্ছু কাজ করতেছে না, আমার আসক্তি, আমার মোহিত হয়ে যাচ্ছি, আমার যুদ্ধ করতে ইচ্ছা করতেছে না। তাই আপনি যা বলবেন আমি সেটাই, আপনি আমাকে যা কৃপা করবেন আমার সেটাই মঙ্গল হবে, কৃপা করে আপনি বলুন। তদ্রূপ সেখানে এই সনাতন গোস্বামী, সনাতন প্রভুর চরণে ধরে, যেরকম মহাভারত যুদ্ধক্ষেত্রে যুদ্ধের আগে যখন ভগবানের কাছে শরণাপন্ন হয়েছে, এখানে সনাতন কিন্তু মহাপ্রভু গৌরহরির কাছে শরণাপন্ন হয়েছে, নিজেকে অর্পণ করেছেন। প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। যে প্রভু কয়ে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, তোমার কৃষ্ণ কৃপা করেছে, আর সব তত্ত্ব জানো তুমি, আর তোমার কোনো তাপত্র হবে না, মানে তোমার ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতে হবে না, তোমাকে আর সইতে হবে না, সহ্য করতে হবে না, তোমার শান্তি লাভ হবে, এখন তোমার মঙ্গল হবে, তোমার ত্রিতাপ জ্বালা তোমাকে বশ করতে পারবে না। কৃষ্ণ শক্তি ধরো তুমি জানো তত্ত্বভাব, জানি ধার্য লাগি পুছে সাধুর স্বভাব। সাধুর স্বভাব এটাই, যারা কৃষ্ণ শক্তি ধরে, যারা কৃষ্ণ ভক্ত, তুমি জানো তত্ত্বভাব, যে কৃষ্ণ ভক্ত জানে ভগবান তত্ত্বভাব, নিজেকে কীরকম ছোট হইতে হয়, নিজের স্বভাবটা কেমন, নিজের আচার কেমন, অভিমান ত্যাগ করতে লাগে, ক্রোধ ত্যাগ করতে লাগে, বিষয় থেকে ত্যাগ করতে লাগে, আর নিজেকে ছোট, তিনও হইতে ছোট সেই ভাব রাখতে হয়। তাই জন্য ভগবান কেন বললেন জানি ধার্য লাগে পুছে সাধুর স্বভাব। এই তো সাধুর স্বভাব, যিনি সাধু হয়ে নিজেকে ছোট মনে করেন, জ্ঞানী হয়ে নিজেকে ছোট মনে করেন, তিনিই তো পরম বৈষ্ণব, পরম সাধু, পরম ভক্ত ভগবানের। তো বন্ধুগণ, তো ভক্তগণ, আজকে এটাই বলার ছিল যে সনাতন ভগবানের চরণে ধরে নিজেকে নিবেদন করতেছে, তদ্রূপ আমাদেরকেও ভগবানের কাছে নিবেদন করতে হবে, নিজেকে অর্পণ করতে হবে। মন বুদ্ধি সব কিছু অর্পণ করলেই ভগবানের কৃপালাভ হয়, আর ভক্তের পরিচয় ভগবান পায়, এটাই স্বভাব বললেন। তাই এখানে গৌরহরি তাকে কৃপা করলেন। তো রাধে রাধে, আজকে এইটুকুই। আবার অন্যদিন আপনাদের সামনে অন্যান্য শাস্ত্রীয় কথা আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।